বাবার বাড়ি আসার পর আজ বের হয়েছি বেড়াতে যাওয়ার জন্য। আজ বেড়াতে যাচ্ছে আমার চাচা শ্বশুরের ফ্রেন্ডের বাড়ি। গতবার রাফার বাবা একা গিয়েছিল, তো এবার হচ্ছে আমাদেরও নিয়ে যাচ্ছে। তো বাড়ি থেকে নেমে আমরা অটোতে উঠে গেছি, আর আমার ভাগ্নি নেমেছে ছবি তোলার জন্য, আর আমার ছেলেকেও নিয়ে যাচ্ছে, আমার ছোট বোন। তোরা হচ্ছে ছবি তুলছিল আর আমি গাড়িতে বসেছিলাম, আমার মেয়ে ছিল, মেয়ের বাবাও ছিল। তো মেয়েকে বললাম একটু তাকাতে, তাকাতে বললেই হচ্ছে ও হাসি দেয়। তো যাই হোক, বাচ্চা মানুষ। আর এখানে হচ্ছে গাড়িতে উঠিয়ে দেওয়ার পর গাড়ি কিন্তু ছেড়েও দিয়েছে। তো এখন হচ্ছে আমরা আল্লাহর রহমতে রওনাও দিয়ে দিয়েছি। আর মাঝপথে কিন্তু আমার ছেলেটাও ঘুমিয়ে গিয়েছিল। আর আবহাওয়াটা একটু ঠান্ডাই ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আবার বাতাস, এরকমটাই ছিল ওয়েদারটা। তো আমরা হচ্ছে ঘাটে পৌঁছে গিয়েছি, আর এখন হচ্ছে ট্রলারে উঠবো। তবে আমার কিন্তু স্প্রিং বোর্ডে খুবই ভয় লাগে, সেজন্য আমরা সবাই ট্রলারে উঠেছিলাম। আর ট্রলারে কিন্তু বেশ কিছু মানুষ ছিল। তো হচ্ছে নদী পাড়াতে হয় এই গ্রামে যাওয়ার জন্য, তারপর কিন্তু আবারও অটোতে উঠতে হয়। অনেকটা দূর ছিল এই জায়গাটা। তো যাই হোক, আমরা একটু হাঁটছিলাম, তো হাঁটতে তারপরে হচ্ছে আমরা এই তো ট্রলার উঠে গেছি। প্রচুর মানুষ ছিল, আর আমার কিন্তু ট্রলার উঠতে বেশ ভয় লাগে, আর নদী পথে আমার কাছে এমনিতেও ভয় লাগে। তো যাই হোক, ট্রলার থেকে নেমে যাওয়ার পর আমরা অটোতে আবার উঠে গেছি। তো রাফার বাবাকে বললাম একটু পিক তুলে দিতে, মানে ভিডিও করে দিতে। সে পারে না, পুরোটা রাস্তায় ভিডিও করে। তবে রাস্তাটা খুব সুন্দর ছিল, আঁকাবাঁকা রাস্তা, চারক কিনারে গাছপালা, মানে অন্য একটা ওয়েদার, ভালোই লাগছিল। তো সম্পূর্ণ ভিডিও যেহেতু সে করেছে, আমি সবটাই নিয়ে নিয়েছি। আর এই তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর এখন এতটুকু রাস্তা হেঁটে তাদের বাসায় চলে যাব। তো যাদের বাসায় আমরা যাচ্ছি তারা কিন্তু ঢাকাতে থাকে, ফ্যামিলি নিয়ে মাঝে মধ্যে গ্রামে বেড়াতে আসে। আর তাদের বাড়িতে অনেক লোকজন আছে তাদের বাড়ি দেখাশোনা করার জন্য। সকালে প্রচুর বৃষ্টি হয়েছিল, সেজন্য কিন্তু রাস্তাটা একটু চিকচিকে কাদা ছিল। তবে এটা হচ্ছে বালুর রাস্তা, তারা হচ্ছে রাস্তাটা পাকা করে ফেলবে, সেজন্য কিন্তু বালু দিয়ে ভরাট করেছে। তো এই রাস্তাটা যেহেতু এখনো কাঁচা, যদি এটা পাকা করা হয় তখন কিন্তু গাড়ি একেবারে বাড়ির সামনেই নামবে। তো যাই হোক, এই তো আমরা বাড়িতে পৌঁছে গেছি। তো সবাই হচ্ছে ভেতরে চলে গেছে, আমি আর আমার মেয়ে বাকি ছিলাম। তো আমি হচ্ছে ভিডিও করছিলাম আর যাচ্ছিলাম। তো আল্লাহর কাছে একটা চাওয়া ছিল যে এরকম একটা বাড়ি যদি গ্রামে করতে পারতাম। জানি না কবে এই আশাটা পূর্ণ হবে। তবে বিয়ের আগে অনেক ইচ্ছে ছিল যে বাবা মাকে এরকম একটা বাড়ি উপহার দেব। মানে আমার তো ভাই নেই, আমরা 5 বোন। তো আমরা বোনরা মিলে একটা এরকম বাড়ি করার খুব ইচ্ছা ছিল। জানি না আর কবে পারবো, হয়তো আর পারবো না। তো যাই হোক, তো রুমে আমরা চলে এসেছি। তারপর হচ্ছে সবাই একটু ফ্রেশ হলাম, একটু শান্তি করলাম। মানে অনেকটা রাস্তা জার্নি করেছি, তো সবাই খুব টায়ার্ড। আর এদিকে কিন্তু দুপুর হয়ে গেছে। তো আমরা একটু রেস্ট নেওয়ার পরে একটু আশেপাশে ঘুরে ওর বাবা আমাকে দেখাচ্ছিল। যেহেতু এই বাড়িতে আমি প্রথম এসেছি, সেজন্য রাফার বাবা হচ্ছে আমার চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিল। এখানে তারা প্রচুর পরিমাণে পেঁপে গাছ লাগিয়েছে, তাদের সামনের বাগানটায় অনেক রকমের পেঁপে গাছ আছে, বিভিন্ন ধরনের গাছও আছে। তো সেটা তো দেখাবো। এটা হচ্ছে তাদের কিচেন রুম। তারা যখন আসে তখন এখানে রান্নাবান্না করে, আর এমনিতে যদি কোনো গেস্ট আসে তাহলে বউ আছে, তারাই হচ্ছে রান্নাবান্না করে দেয়, আর দেখাশোনার জন্য লোক আছে। তো সবগুলো রুম হচ্ছে ঘুরে ফিরে দেখলাম, খুব ভালোই লাগলো। মানে গ্রামের মধ্যে এরকম একটা বাড়ি থাকলে কার না ভালো লাগে। তো ভেতরে এই রুমটাও সে আমাকে দেখাচ্ছিল, যে কোনো গেস্ট আসলে আলমারির মধ্যে হচ্ছে এক্সট্রা অনেক বালিশ, তারপরে কম্বল এগুলা থাকে, তারা ইউজ করতে পারে, কোনো সমস্যা হয় না। তো যাই হোক, এগুলোই হচ্ছে সে আমাকে দেখাচ্ছিল। তো সবকিছু ঘুরে ফিরে দেখেছি, বেশ ভালোই লেগেছে। আমরা রওনা দিয়েছিলাম একেবারে হচ্ছে 12:30টার দিকে, সেজন্য কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি, আবার তো আমাদের চলে আসতে হয়েছে। শুধু দুপুরে লাঞ্চটা করে একটু ঘুরে ফিরে চারপাশ দেখে তারপর আবার রওনা দিয়ে দিয়েছি। তো আরেকটু সকালে যদি যেতে পারতাম তাহলে হয়তো সব দিক ঘুরে দেখতে পারতাম ভালো মতো। তো যাই হোক, এই তো আমাদের জন্য খাবার সার্ভ করা হয়েছে। এখানে আমাদের যা যা সার্ভ করা হয়েছে সবই কিন্তু তাদেরই ছিল, বাইরে থেকে আর কিনতে হয়নি। তারা কিন্তু চাষাবাদ করে, মানে লোক দিয়ে তারা করায়। এখানে ছিল তাদের নদীর মাছ, আর হচ্ছে এই তো পোলাও দেখতে পাচ্ছেন কত মোটা মোটা, এগুলো কিন্তু তাদেরই। তো ভালোই লেগেছিল। তবে পোলাওটা খেয়ে তেমন একটা আমি গ্রান পাইনি যে পোলাও খাচ্ছি না ভাত খাচ্ছি। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়ার পরে রেস্টে নেওয়ার পরে তারপরে দেখলাম যে আমাদের জন্য তাদের কাছে পেঁপে কেটে দিয়েছে। তো পেঁপেটা খাওয়ার পরে আর একটু রেস্টে নেওয়ার পরে আমরা কিন্তু বের হয়ে পড়েছি। আর এই যে বের হয়েছি, এটা কিন্তু তাদের বাড়ির সামনের দিকে। এই যে তাদের পুকুর, চারপাশে কলা গাছ, বিভিন্ন ধরনের গাছ ছিল। বেশিরভাগ আমি দেখেছি কলা গাছ, পেঁপে গাছ, এগুলোই হচ্ছে তারা বেশি করে। তো এখানে অনেক কাদা ছিল, হাঁটতে অনেক প্রবলেম হচ্ছিল। তারপরও ভাবলাম প্রবলেমের আর কি আছে, যেহেতু এসেছি ঘুরতে, দেখে যাব না সেটা তো হয় না, সেজন্য বাচ্চা নিয়ে কাদার মধ্যেই হেঁটেছি অনেক কষ্ট করে। তো রাফার বাবা হচ্ছে বাবুকে গাছ দেখাচ্ছিল, পেঁপে গাছ। তো যাই হোক, এই তো আমরা হাঁটছি আর সামনের দিকে আগাচ্ছি আর গাছগুলো দেখছি, বেশ ভালোই লাগছে। তো এই তো দেখতে পাচ্ছেন এপাশ ওপাশ যত পুকুর আছে সবগুলো তাদেরই ছিল, আর এখানে প্রচুর পরিমাণে মাছ ছিল। আর এই মাছগুলো বর্তমানে হচ্ছে অনেক ছোট,
মানে হয়েছে মাত্র কিছুদিন, মানে তারা মাছ ছেড়েছে, তো সেজন্য আমরা হচ্ছে মাছ নিতে পারিনি। এর আগে কিন্তু রাফার বাবা এখান থেকে অনেক পরিমাণে মাছ নিয়ে গিয়েছিল। এই যে তারা গরু কিন্তু পালন করে, তারপরে হচ্ছে হাঁস পালন করে, কোনো কিছুই বাদ নেই, মানে লোক দিয়ে তারা এগুলা করায়। মানে খুব ভালো লাগার একটা বিষয়। তো যাই হোক, এখানে আছিল মাছ, মানে এই মাছগুলো আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর রাফার বাবা কথা বলছিল ওনার ভাইয়ের সাথে। তো এই তো এখানে অনেক রকমের মাছ ছিল, পাঙাশ মাছ, তারপরে তেলাপিয়া মাছ, এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল, সবগুলো নাম আমার জানা নেই। তো যাই হোক, এখানে কিছুক্ষণ মাছ দেখছিলাম, তারপর হচ্ছে মাছের খাবার দিচ্ছিল, সেগুলো দেখছিলাম। তারপর কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আমার এই গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার জানা নেই, তবে আমার ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে কিন্তু মাছের খাবার দেওয়া হচ্ছে। সকাল বিকেল দুপুরে দেয় কিনা আমার জানা নেই। তো মাছের এরকম পরিমাণে খাবার দিতে হয়, প্রচুর পরিমাণে খাবার যায়। তো মাছের এই খাবার দাওয়াগুলো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম আর কি, ভালো লাগলো। আমার কাছে গ্রামে বেড়াতে আসতেই ভালো লাগে, এমনি সবসময় থাকার জন্য আমার কাছে ভালো লাগে না। যেহেতু ঢাকাতে আমার জন্ম, সেজন্য কিন্তু আমি গ্রামে তেমন একটা মানাতে পারি না, মানে আমার ভাই বোনরা কেউই মানাতে পারে না। আমার মার অনেকটা কষ্ট হয়ে যায় একা এখানে থাকতে, আর আমার ভাগ্নি আর মা একাই এখানে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি খুব তাড়াতাড়ি কিন্তু ঢাকা পৌঁছে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।